দেব 30% কাটমানি না নিলে কোনো কাজ হয় না। চোরেদের সাংসদ, কাটমানিখোর সাংসদ, চাকরি চোরেদের সাংসদকে আমি ঘৃণা করি। ঘাটালের প্রার্থীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো, কিন্তু তারপরেও দেবের দুর্নীতি মেনে নেওয়া যায় না। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাশ্রী বন্দ্যোপাধ্যায় বলেও কটাক্ষ করা হয়, আর এইভাবেই দেবকে কটাক্ষ করেছেন। তাকে কি বিশেষণ দেওয়া হয়েছে না, তাকে বলা হয়েছে যে দেব সম্পর্কে যে 30% কাটমানি না নিলে নাকি কোনো কাজ হয় না। চোরেদের সাংসদ, কাটমানিখোর সাংসদ, চাকরি চোরেদের সাংসদ। একথা আমি বা আমরা বলছি না, একথা বলছেন ঘাটালেরই বিজেপি প্রার্থী হিরণ। হ্যাঁ, এই হিরণই দেবের বিরুদ্ধে এবার ঘাটালে প্রতিযোগিতায় নেমেছেন ভোটের লড়াইয়ে। তিনি বিজেপির প্রার্থী, অন্যদিকে দেব তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বিদায়ী সাংসদও বটে, দুবারের সাংসদ দেব। এবারেও তিনি প্রার্থী হয়েছেন ঘাটাল থেকে, আর তার সম্পর্কে এই কথাগুলো বলছেন বিজেপি প্রার্থী হিরণ। আসুন শোনাই কি বলছেন হিরণ। বড় খবর দিই, মাননীয় সাংসদ আর কত মিথ্যে বলবেন, আর মাননীয় মিথ্যাশ্রী বন্দ্যোপাধ্যায়, মিথ্যাশ্রী ব্যানার্জি আর কত মিথ্যে বলবেন। বড় খবর দিই, মাননীয় সাংসদ আর কত মিথ্যে বলবেন, আর মাননীয় মিথ্যাশ্রী বন্দ্যোপাধ্যায়, মিথ্যাশ্রী ব্যানার্জি আর কত মিথ্যে বলবেন। মাঝে দেবের রাজনীতি ছাড়ার খবরে বেশ চর্চা শুরু হয়েছিল, সেই নিয়েও কটাক্ষ করেছেন হিরণ। কি বলেছেন তিনি সেটাও শোনাবো। সামনে হাত জড়ো করে বলবেন, আমি তো রাজনীতির কিছুই বুঝি না, রাজনীতি আমার পিছন কিছুতেই ছাড়ছে না। আচ্ছা, আমি আপনাদেরকে, মা বোনেরা আছেন, আপনাদের ছোট্ট প্রশ্ন করব, যে আপনাদেরকে যদি আমি বলি এই আপনাকে রাজনীতি করতে হবে, আপনাকে আমার ঝান্ডা ধরে ঘুরে বেড়াতে হবে, আপনি করবেন? ভারতবর্ষের কেউ আছে যাকে জোর করে রাজনীতি করানো যায়? কেউ আছে? ভারতবর্ষে কেউ আছে যাকে জোর করে রাজনীতি করানো যায়? উনি কি বলছেন? আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি করতে চাই না, কিন্তু আমাকে মিথ্যাশ্রী ব্যানার্জি কিছুতেই ছাড়ছে না। 2014-তে মিথ্যাশ্রী ব্যানার্জি মানে বুঝতে পারছেন তো? 2014-এ যখন ওনাকে টিকিট দিয়েছিল, 2014-এ যখন ওনাকে টিকিট দিয়েছিল কি বলেছিল মনে আছে? যে আমাকে রেপ করছে, আমাকে ভোটে দাঁড় করিয়ে দিয়ে আমাকে রেপ করছে। সে ভিডিওটা দেখেছিলেন? মনে আছে যে ভিডিওটা? 2014 যখন উনি ভোটে দাঁড়ান তখন বললো যে মিথ্যাশ্রী ব্যানার্জি আমাকে জোর করে ভোটে দাঁড় করিয়ে দিল। প্রসঙ্গত আপনাদের বলি, প্রচারে বেরিয়ে প্রতিদ্বন্দ্বী তারকা প্রার্থীকে নজিরবিহীনভাবে ব্যক্তিগত আক্রমণ করেন হিরণ চ্যাটার্জি। দেবকে মিথ্যেবাদী, 30% কাটমানির সাংসদ বলে আক্রমণ শানান হিরণময় চট্টোপাধ্যায়। এমনকি দাসপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডে দেবের জ্ঞাপন নিয়েও আক্রমণ করেন। হিরণের নজিরবিহীন এই আক্রমণে কিছুটা অবাকও হয়ে যান তার সঙ্গে থাকা বিজেপি নেতারাও। তারা একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকেন। পাঁশকুড়া ফুলের শহর, সেখানে নেই কোনো কোল্ড স্টোর। এখানকার চোরেদের সাংসদকে সরাতে হবে, নাম না করে দেবকে আক্রমণ হিরণের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার উখড়াপাড়াতে নির্বাচনী প্রচার থেকে দেবকে চোরেদের সাংসদ বলে কটাক্ষ করলেন হিরণ। দেব 30% কাটমানি না নিলে কোনো কাজ হয় না। চোরেদের সাংসদ, কাটমানিখোর সাংসদ, চাকরি চোরেদের সাংসদকে আমি ঘৃণা করি। দেবের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, তারপরেও দেব সম্পর্কে কেন এরকম বলছেন হিরণ? বড় খবর দিই, মাননীয় সাংসদ আর কত মিথ্যে বলবেন, আর মাননীয় মিথ্যাশ্রী বন্দ্যোপাধ্যায়, মিথ্যাশ্রী ব্যানার্জি আর কত মিথ্যে বলবেন। বড় খবর দিই, মাননীয় সাংসদ আর কত মিথ্যে বলবেন, আর মাননীয় মিথ্যাশ্রী বন্দ্যোপাধ্যায়, মিথ্যাশ্রী ব্যানার্জি আর কত মিথ্যে বলবেন। মাঝে খবর ছড়িয়েছিল যে দেব এবার রাজনীতি ছাড়ছেন, আর সেই বিষয়টাকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি হিরণ। কি বলছেন তিনি সেটাও শোনাবো। সামনে হাত জড়ো করে বলবেন, আমি তো রাজনীতির কিছুই বুঝি না, রাজনীতি আমার পিছন কিছুতেই ছাড়ছে না। আচ্ছা, আমি আপনাদেরকে, মা বোনেরা আছেন, আপনাদের ছোট্ট প্রশ্ন করব, যে আপনাদেরকে যদি আমি বলি এই আপনাকে রাজনীতি করতে হবে, আপনাকে আমার ঝান্ডা ধরে ঘুরে বেড়াতে হবে, আপনি করবেন? ভারতবর্ষের কেউ আছে যাকে জোর করে রাজনীতি করানো যায়? কেউ আছে? ভারতবর্ষে কেউ আছে যাকে জোর করে রাজনীতি করানো যায়? উনি কি বলছেন? আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি করতে চাই না, কিন্তু আমাকে মিথ্যাশ্রী ব্যানার্জি কিছুতেই ছাড়ছে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।